মধ্যপ্রাচ্যের রাজনীতি মানেই উত্তেজনা, সংঘাত আর ক্ষমতার সূক্ষ্ম খেলা। কিন্তু সাম্প্রতিক ঘটনায় যে নতুন অধ্যায় শুরু হয়েছে তা শুধু রাজনীতি নয়, পুরো বিশ্বের অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারকে নাড়িয়ে দিতে পারে এই রকম একটা পরিস্থিতি যা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভারত সহ অন্যান্য দেশ, ইউরোপের উন্নত যে দেশগুলো, তারাও এমনকি এই এনার্জি লকডাউন বা মানে লিমিটেড এনার্জি কনজাম্পশনের পথে হাঁটছে বা সেই পথে হাঁটার বন্দোবস্ত শুরু করে দিয়েছে। ইরান এবার সরাসরি এমন এক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে যাকে অনেক বিশ্লেষক বলছেন সমুদ্রের উপর টোল বুথ। মানে টোল প্লাজা আপনারা শুনেছেন হাইওয়েতে, এবার সমুদ্রের ওপর টোল বুথ তৈরি করতে চলেছে নাকি ইরান। আর সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। অবশ্যই সেটি এই মুহূর্তে হট টপিক। এই প্রণালী দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস। এখন প্রশ্ন, ইরান ঠিক কি করতে চাইছে, কেন করছে, আর এর প্রভাব কি হতে পারে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে। প্রথমে বুঝতে হবে এই প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন। ভূগোলের দিকে যদি আমরা তাকাই, তাহলে হরমুজ প্রণালী হলো একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী। এই সরু জলপথ দিয়ে সৌদি আরবিয়া, ইরাক, কুয়েত, আরব আমিরশাহী এই দেশগুলো তেল সারা বিশ্বে যায়। সহজ করে বললে এই রাস্তা বন্ধ মানে তেলের সরবরাহে ধাক্কা। ইরান এখন কি করছে? জাহাজকে নিজেদের জলসীমায় আনছে। আগে জাহাজগুলো মাঝখান দিয়ে যেত, এখন তাদের ইরানের কাছাকাছি যেতে বাধ্য করা হচ্ছে। চেকিং শুরু। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জাহাজ পরীক্ষা করছে। টোল বা ফি, কিছু রিপোর্টে বলা হয়েছে অন্তত দুটো জাহাজ নিরাপদে যাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। এটা একেবারে রাস্তার টোল প্লাজার মতো, টাকা দাও তারপর তুমি আগে যাও। ইরান বলছে এটা সম্পূর্ণ বৈধ। তারা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে জানিয়েছে সে কথা। তারা শুধু নিরাপত্তা বাড়াচ্ছে, আন্তর্জাতিক আইন মানছে, কিন্তু সবাই কি এই যুক্তি মানছে? একেবারেই না। এই পুরো ঘটনার পেছনে বড় কারণ মিডল ইস্টের চলমান উত্তেজনা। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল ও ইরান, এই তিন শক্তির মধ্যে সংঘাত বাড়ছে। ইরান এখন এই প্রণালীকে ব্যবহার করছে চাপ তৈরির হাতিয়ার হিসেবে। একটি বড় পরিবর্তন হলো ইরান এখন আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীর ওপর নিজের সার্বভৌমত্ব স্বীকৃতি চাইছে। এটা মানে শুধু নিয়ন্ত্রণ নয়, আইনি অধিকারও চাইছে। এটা যদি মানা হয়, ইরান কার্যত গেটকিপার হয়ে যাবে। এই ঘটনার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। জাহাজ চলাচল কমে গেছে, প্রায় 90% কমেছে ট্রাফিক। তেলের দাম বাড়ছে, সরবরাহ কমলে দাম বাড়বেই। এশিয়ার উপর বড় প্রভাব। ভারত, চীন, জাপান সবাই নির্ভরশীল এই হরমুজ প্রণালীর ওপর। ভারতের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? ভারত তেলের বড় আমদানিকারক। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা বেশি। যদি সরবরাহ কমে, দাম বাড়বে, তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। ইরান কেন এটা করছে? নতুন আয়ের উৎস। সাংসদরা আইন আনতে চাইছেন ট্রানজিট ফি নেওয়ার জন্য। নিষেধাজ্ঞার চাপ কমানো। আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি চাপের মধ্যে। সেই কারণে এখন এই নিষেধাজ্ঞা বা স্যাংশনের যে চাপ, সেই চাপ কমানো বা পুরোপুরি স্যাংশন তুলে দেওয়া, এই চাপটিকে কেন্দ্র করে বা এই চাপ দেওয়ার জন্যই ইরান এই কাজটা করছে। এই টোল নতুন আয় এনে দিতে পারে। অনেক বিশ্লেষক বলছেন এটা ইরানের মাস্টার স্ট্রোক, কারণ যুদ্ধ না করেও চাপ সৃষ্টি, অর্থ উপার্জন, আন্তর্জাতিক গুরুত্ব বাড়ানো। কিন্তু এই কৌশল ঝুঁকি মুক্ত নয়। সম্ভাব্য বিপদ হলো সামরিক সংঘর্ষ, আন্তর্জাতিক হস্তক্ষেপ, সমুদ্রপথে সংঘাত। বিশেষ করে আমেরিকা ও তার মিত্ররা চুপ করে থাকবে না। জাহাজগুলো এখন লারাক দ্বীপের কাছে দিয়ে যাচ্ছে, মানে ওই এলাকা দিয়ে যাচ্ছে। এতে তারা পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে চলে আসছে। আইন কি বলে? সমুদ্রপথ আন্তর্জাতিক, সবাই ব্যবহার করতে পারে, কিন্তু বাস্তবে যার শক্তি তার নিয়ন্ত্রণ। এখন ইরান নিজেদের শক্তি প্রদর্শন করছে এই হরমুজ প্রণালীতে। এই নীতির মানে কি? টাকা না দিলে ঝুঁকি, টাকা দিলে নিরাপত্তা। এটা কি বৈধ ফি নাকি আধা জবরদস্তি? আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। সম্প্রতি পাকিস্তানের একটি জাহাজ, পাকিস্তানের পতাকাবাহী একটি জাহাজ, সেই জাহাজটিকে নাকি ধ্বংস করা হয়েছে, ইরান ধ্বংস করেছে, সেই একটা ছবি বা একটা ভিডিও
সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল হয়েছে। যদিও এই যুদ্ধের আবহে কোন ভিডিও ভাইরাল আর কোন ভিডিও সত্যি সত্যি খবর, সেই বিষয়টা বের করা কিন্তু খুব দুঃসাধ্য একটি ব্যাপার। যদিও আজ তাক বাংলা সেই ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই করেনি, এটা আপনাদের জানি রাখি। অন্যদিকে এই হরমুজ প্রণালী দিয়েই ভারতের একের পর এক জাহাজ, ভারতের পতাকাবাহী জাহাজ, তারা মুম্বাইয়ে, গুজরাটে, তারা এই হরমুজ প্রণালী দিয়েই আসছে। ইরান এটা স্পষ্ট করেছে যে ভারত তাদের বন্ধু দেশ, তাই ভারতকে এই হরমুজ প্রণালী বা এই সমুদ্র পথ ব্যবহার করতে তারা দিচ্ছে। এবারে এই আবহে আরো একটি বিষয় সামনে চলে এসছে যে ইরান নাকি আমেরিকার 20টি জাহাজ, 20টি কার্গো শিপ এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে। একথা কে বলছেন? একথা বলছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলছেন যে এটা ইরান সম্ভবত তাদেরকে, মানে আমেরিকাকে শ্রদ্ধা জানিয়ে বা রেসপেক্ট করে নাকি এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে বা এরকম একটা কাজ তারা করেছে। যদিও ইরানের তরফ থেকে সরকারিভাবে এ বিষয়ে কিন্তু কোনো স্বীকৃতি দেওয়া হয়নি বা বলা হয়নি যে সত্যি আমেরিকার যে জাহাজগুলো, সেই জাহাজগুলোকে এরকম ভাবে সেখান থেকে 20টি জাহাজ, তাও আবার একটি দুটি নয়, 20টি বিশাল বড় বড় জাহাজ নাকি হরমুজ প্রণালী দিয়ে ছাড়া হয়েছে। যদিও তার এখনো সত্যতা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, ইরানের তরফ থেকে সে বিষয়ে কিছু স্বীকার করা হয়নি, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন। তবে এটাও খেয়াল রাখার মতন বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি আজকে কি বলছেন কালকে ভুলে যান, এবং নিজের বক্তব্যের কন্ট্রাডিক্টরি বক্তব্য তিনি পরক্ষণেই দেন। সুতরাং এই বক্তব্যের সত্যতা যাচাই করা কিন্তু দুঃসাধ্য একটি বিষয়। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু হরমুজ প্রণালী এবং ওই এলাকার যে সিচুয়েশনটা, কিভাবে জাহাজগুলো পারাপার হচ্ছে, সেই ছবিটা একবার দেখাই একটু ফুল স্ক্রিনে, তাহলেই আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। দেখুন, এবারে ইরান যে কাজটা করছে তার ভবিষ্যৎ কি হতে পারে, সম্ভাব্য দৃশ্য কি হতে পারে? টোল সিস্টেম স্থায়ী হবে, ইরান আইন করে ফেলতে পারে, আন্তর্জাতিক চাপ বাড়বে, আইএমও, ইউনাইটেড নেশনস সবাই জড়াবে, সংঘর্ষ বাড়তে পারে বিশেষ করে আমেরিকার সঙ্গে। হরমুজ প্রণালীর এই টোল বুথ শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি ভূ রাজনীতির নতুন অধ্যায়, শক্তির নতুন প্রকাশ। ইরান দেখিয়ে দিল ভৌগোলিক অবস্থানই সবচেয়ে বড় শক্তিশালী একটি বিষয় বা সব থেকে বড় শক্তি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।